স্পঞ্জ কেক বানাবো, চকলেট স্পঞ্জ কেক, যার জন্য 2টা ডিম নিয়েছি আমি। আমার 2টা ডিমের পরিমাপ কত হয় আমি দেখতেছি। আপু কথা বোঝা যাবে না, আমার একজন সাউন্ড অফ করে, কেউ একজন আছে সাউন্ড অফ করে নাই, সাউন্ড অফ না করলে আমার কথা বুঝতে পারবেন না আপনারা। আচ্ছা ওই ডিম হয়েছে 65 গ্রাম, সাউন্ড অফ করেন। আচ্ছা 2টা ডিম মিলে হয়েছে কালকের মতো ঠিক সেম 130 গ্রাম। তাহলে চিনি কতটুকু লাগবে? কেমন আছেন? আচ্ছা কারেন্ট ছিল না, বলছে আমি হচ্ছে এখন চকলেট স্পঞ্জ কেকটা বানাবো। চকলেট স্পঞ্জ কেক 1 পাউন্ডের হবে। 1 পাউন্ডের ব্যাটার রেডি করতে হবে। 1 পাউন্ডের ব্যাটার রেডি করার জন্য আমরা ডিম নিয়েছি 2টা। আমাদের ডিম 2টার ওজন হয়েছে 130 গ্রাম। তাহলে চিনি কতটুকু হবে? তার অর্ধেক হবে। ডিম যা আছে তার অর্ধেক যাবে আমাদের চিনি। তাহলে নিব চিনি 65 গ্রাম। না আপু আমি শুধু ডিম মেপে নিছি, খোসা সহ কখনো ডিম মাপবেন না, ঠিক আছে? খোসা সহ কখনো ডিম মাপবেন না। আর কেকের জন্য ডিম বড় বড় নেবেন, তাহলে কেকের বেসটা ভালো হবে। আচ্ছা কেউ একজন সাউন্ড অফ করে নাই, একটু অফ করেন। আমি তো নাম দেখতে পাচ্ছি না, এজন্য বলতে পারতেছি না। আপু সাউন্ডটা একটু অফ করেন। 130-এর অর্ধেক আসতেছে 65। চিনি নিছি 65। আমার যে ইটা আছে সেটা ডিসপ্লে ছোট দেখা যাচ্ছে তাই। আপু গ্রুপ কল তো এই জন্য ছোটই দেখা যাবে। ভিডিও জাস্ট একটু দেখতে থাকেন আমি কি কি কাজ করতেছি একটু কষ্ট করে, আর ভিডিও দিয়ে দিলে সেটা রিকভার হয়ে যাবে। হ্যাঁ, কারণ অনেকেই জয়েন আছে তো, বেশি জয়েন থাকলে মনে করেন ভিডিও ছোট দেখা যায় যেহেতু গ্রুপ কল। আচ্ছা এখানে বিছানার চাদর দেখা যাচ্ছে কিনা কি বুঝতে পারতেছি না আমি। এই আপু একটু কষ্ট করে নিজের ভলিউমটা অফ করে দেন, যখন কথা বলবেন তখন ভলিউম অন করবেন, সাউন্ডটা মুট করে দেন। বাচ্চা সাউন্ড আসছে, সাউন্ড একটু অফ করেন আপু। হ্যাঁ থ্যাংক ইউ। এটাই আমি বললাম যে আমি কিন্তু গ্রুপে আগেও বলে দিছি, আপনারা যখন ক্লাস জয়েন করতে আসবেন তখন আগে নিজেদের সাউন্ডটা মুট করে দিবেন যেন আমার কথাটা স্পষ্ট বোঝা যায়। এটা প্রতিদিন করবেন, প্রতিদিনের ক্ষেত্রে এটা আপনাদের নিজ দায়িত্বে করবেন। আর যখন কথা বলবেন সাউন্ড অন করে কথা বলবেন আমার সাথে, কথা শেষে গেলে আবার অফ করে দিবেন। কারণ কি ব্যাক সাউন্ড যদি আসে তাহলে আমার সাউন্ডগুলো আপনাদের পর্যন্ত পৌঁছাবে না। এখানে কিন্তু অনেকেই গ্রামে থাকে যাদের নেটওয়ার্কে অনেক সমস্যা থাকে, তাদের জন্য একটু কঠিন হয়ে যায় ক্লাস করাটা। তো যাই হোক আমি এখানে 130 গ্রাম ডিম নিছি, স্পঞ্জ কেক তৈরি করতেছি 1 পাউন্ডের। 2টা ডিম নিছি, 1 পাউন্ড মানে 2টা ডিম, চোখ বন্ধ করে, ঠিক আছে? এখন 2টা ডিমের পরিমাপ হয়েছে আমার 130 গ্রাম। 130-এর অর্ধেক চিনি নিব। 130-এর অর্ধেক আসছে আমাদের 65 গ্রাম চিনি নিছি আমি। আচ্ছা আমার এই মেজারমেন্টের সমস্যা আছে, এই মেজারমেন্ট যেই ইউজ করবে তারও সমস্যা হবে, বারবার বন্ধ হয়ে যায়, ঠিক আছে? একটু তাড়াতাড়ি কাজ করলে ভালো হয়। এখন চিনি মাপা হয়ে গেছে, আমি কিন্তু চিনি পুরো 65 গ্রাম নিছি। এখন নিব শুকনো উপকরণ। শুকনো উপকরণ আমাদের যাবে হচ্ছে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার। এটা কিন্তু পাউন্ড কেক হচ্ছে, এই স্পঞ্জ কেক হচ্ছে, পাউন্ড কেক না। পাউন্ড কেকে উপকরণ একটু বেশি থাকে। পঁয়ষট্টি গ্রাম ছিল, তাহলে 55 গ্রাম আর 10 গ্রাম। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার যাবে না, এখানে কোকো পাউডার যাবে। কোকো পাউডারটা ভারী হয় যার জন্য কোকো পাউডার অল্প দিতে হয়। আমাদের 50 গ্রামের ক্ষেত্রে 45 আর 40 আছে, এই 45 আর হচ্ছে গিয়ে 5 আছে, টোটাল 50। এখানে একটু বেশি আছে যার জন্য আমি কোকো পাউডারটা পুরো 10 গ্রাম দিচ্ছি। 65, ঠিক আছে? হ্যাঁ এখানে রেসিপিতে আমাদের ময়দা হচ্ছে 45 গ্রাম আর 5 গ্রাম কোকো পাউডার, কিন্তু এখানে আমি যেহেতু 65 গ্রাম নিছি সেই জন্য আমি 10 গ্রাম দিছি। হ্যাঁ এই যে বন্ধ হয়ে গেছে। আচ্ছা আমি এখানে আন্দাজ করে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু 2.5 চা চামচ, মানে এই যে ছোট চামচ যেটা বলে না 2.5 চা চামচ, সেটার চামচ। এভাবে নিতে গেলে এটাকে সমান করে ঝাড়া দিয়ে নিতে হবে। হ্যাঁ সমান সমান
ঠাসা দেওয়া যাবে না। এই যে 2.5 চা চামচ, ঠিক আছে। একটা বেকিং পাউডার দিলাম, তাহলে কয়টা উপকরণ গেল? 3টা উপকরণ গেল। আর একটা চকলেট এসেন্স দিতে হবে, এটা কাজ করার সময় আমরা দিয়ে দেবো। না না, স্পঞ্জ কেকে গুঁড়া দুধ ব্যবহার করা যাবে না। যেই উপকরণগুলো দিছি ঠিক সে কয়টা উপকরণই যাবে, তার বেশি যাবে না। হ্যাঁ, স্পঞ্জ কেকের ক্ষেত্রে ডিম যা হবে তার অর্ধেক চিনি আর ময়দা নেবেন, ঠিক আছে। স্পঞ্জ কেকে কোনো তেল যাবে না। কেক আমাদের 3 ধরনের। মেজারমেন্ট এইটা একদম নরমাল দাম, এটা 250 টাকা। আপাতত কাজ চালানোর জন্য এটা নেওয়াটা বেস্ট আমি মনে করি। এটা নেওয়া বেস্ট। 450 টাকাগুলো ওটা তো অন্য টাকা। একটা আছে উপরে কাজ, ওটা 900 টাকা। একটা আছে উপরে প্লাস্টিক ইয়েলো কালারের, ওটা মনে হয় 550 টাকা। হ্যাঁ আপু, দোকান থেকে নিলে কম নিবে, বুঝছেন। আমি একটা দেখছি 900 টাকা, আর একটা 350 টাকা, আর একটা মানে 750 টাকা। আপু যেটা হচ্ছে 900 টাকা ওইটা ভালো, বুঝছেন। টাকা যদি থাকে প্রথম স্টেপে ওইটা কিনে নেবেন। আর যদি মনে করেন যে টাকা কম আছে, তাহলে আপাতত কাজ চালানোর জন্য এটা বেস্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এই সাদা অংশ বিট করবো। আমাদের সবসময় মনে রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাজে কিছু স্টেপ আছে যেগুলো মনে রেখে কাজ করতে হবে। যেমন স্পঞ্জ কেকে আমাদের কখনো তেল যাবে না। স্পঞ্জ কেক সবসময়ের জন্য ডিমের সাদা অংশ আগে বিট করে নিতে হবে, তারপরে আমরা ডিমের কুসুম অ্যাড করব। পাউন্ড কেক হোক, ময়েস্ট কেক হোক, আমাদের কিন্তু কেক মূলত অনেক রকমের আছে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে কাজ করব 3টা কেক নিয়ে, একটা স্পঞ্জ কেক, একটা পাউন্ড কেক, একটা ময়েস্ট কেক, ঠিক আছে। এক একটা স্টেপে এক এক রকম ভাবে ইউজ হবে, আর এক এক রকম কেক এক এক ভাবে ডিজাইন হবে, ঠিক আছে। মানে ডেকোরেশন ওয়াইজ, ফ্লেভার ওয়াইজ ডেকোরেশন করতে হবে, কালার সেট করতে হবে, এরকম, ঠিক আছে। আজকে তো ডেকোরেশন ক্লাস আছে। ভ্যানিলা যে কেকটা বানাইছি ওইটার টাপ কেক, জার কেক ডেকোরেশন করব, তার আগে এই চকলেট ফ্লেভারটা আমি একটু ওভেনে দিয়ে নিতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি বিট করতেছি, আপনারা দেখেন। দেখেন ডিমের ফোম এখানে কিন্তু কোনো রকম পানি ভাব নাই। এই অবস্থায় আমরা এবার চিনি দিয়ে দিয়ে বিট করব। আমি স্পঞ্জ কেকে কি বলছি, চিনি দিয়ে বিট করব, কিন্তু চিনিটাকে একটু ঢেকে নিব, ঢেকে নিয়ে তারপরে বিট করব। এবার খাড়া করে বিট করতে হবে। যখন বুঝবো চিনি গলে গেছে তখন আবার চিনি দিব। বেশি বিট করা যাবে না, ঠিক আছে। বেশি বিট করলেও সমস্যা। আপনি কাজ করতে করতে এমনি বুঝে যাবেন যে কোন কোন স্টেপে কোন কোন কাজ করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে। হ্যাঁ, প্রথমে তো সবকিছু বোঝা যায় না। পুরো 8টা ক্লাস করলে একদম ফুললি বুঝে যাবেন, আর না বুঝলে তো আমি আসি, সমস্যা নেই। ডিমের কথা, কুসুমের কথা মনে আছে? কি বলছিলাম? 5টা যদি হয় 2টা 2টা করে দিব, পরে আবার 2টা দিব, তারপরে একটা দিব। যদি 3টা হয় প্রথমে 2টা দিব, তারপরে আবার 2টা দিব, এই একটা দিব। 4টা হলে প্রথমে 2টা দিব, পরে আবার 2টা দিব। আচ্ছা, এবার দিব চকলেট এসেন্স। যে কোনো এসেন্স দেওয়ার আগে আমরা
অবশ্যই ঝাঁকাই নিব। 3 গ্রাম মানে হাফ চা চামচ বেকিং পাউডার যা যাবে, এসেন্সটাও তাই যাবে। আমি আন্দাজ করে দিয়ে দিলাম। আচ্ছা, ওই যে ছোট চামচ দিয়ে বেকিং পাউডার মেপে দেখালাম না, ঠিক ওই চামচটা হচ্ছে 2.5 গ্রামের। হ্যাঁ, 2.5 চামচের, এই 2.5 গ্রাম, হ্যাঁ 2.5 গ্রাম। ডিম আর এসেন্স দিয়ে একবারে বিট করে নেব। আপু এখন কালারটা যেটা দিচ্ছেন এটা ভ্যানিলা। না আপু, এটা ভ্যানিলা না, এটা চকলেট এসেন্স। আমরা আজকে চকলেট স্পঞ্জ করতেছি না, চকলেট এসেন্স দিছি। আমি সেদিন বলেছিলাম আপনি ভ্যানিলা ফ্লেভারের কেক বানায় নিয়ে ওখানে যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারবেন, কিন্তু চকলেট ফ্লেভার কখনো অ্যাড করতে পারবেন না। কারণ কি, আমরা কিন্তু ভ্যানিলা টাইপ বা অন্য কোনো ফ্লেভারে কর্নফ্লাওয়ার দিই, ঠিক আছে? আর এখানে কিন্তু আমি চকলেট ফ্লেভারটা দিচ্ছি। রেড ভেলভেটেও কিন্তু চকলেট দেওয়া যায়, কোকো পাউডার দিতে হয়। রেড ভেলভেটে কিন্তু কোনো কর্নফ্লাওয়ার যায় না, ঠিক আছে? আসি। একটু লাইনে থাকেন আপনারা। বললাম আমার ফোনটা নিচে এসে নিয়ে যাবে। উনি বললো কি আমি দেখি ফোন দিয়ে আচ্ছা আপু এখানে কি লবণ দিতে হবে? না আপু, আমি কিন্তু কোনো জায়গায় লবণ ইউজ করি নাই, কালকেও ইউজ করি নাই, আজকে ইউজ করি নাই। লবণ ইউজ করা যাবে না, যেখানে যাবে সেটা আমি বলে দিব, দেখাও দিবে, ঠিক আছে? এখানে আমরা মাত্র 6টা উপকরণ ইউজ করছি, ঠিক আছে? অনলি 6টা উপকরণ ইউজ করছি। একটা হচ্ছে ডিম, চিনি, ময়দা, কর্নফ্লাওয়ার, সরি কোকো পাউডার, যেহেতু চকলেট ফ্লেভারের কেক সেক্ষেত্রে কোকো পাউডারটা ইউজ করছি, আর বেকিং পাউডার আর চকলেট এসেন্স। যদি এটা ভ্যানিলা ফ্লেভার হতো তাহলে কর্নফ্লাওয়ার যাইতো, হ্যাঁ, কোকো পাউডারটা হতো না। আপু ভিডিও স্পষ্ট আসতেছে না। জি আপু, বুঝি না আপু। বললাম যে আপু ভিডিওটা ক্লিয়ার আসতেছে না। এবার দেখেন, কারণ কি
মানে যে শুকনো উপকরণ মিক্স করলে এবার গুঁড়াগুলো লাগে যায়, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রান্না করে এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যখনই কাজ করবো আমরা কিন্তু মেপে কাজ করবো, হ্যাঁ? আচ্ছা, কালকে আমাদের ছিল কত, 245 কি 50 ছিল মনে হয়। বেশি হলে সমস্যা নাই, ঠিক আছে? একটা কেক বানাতে গেলে একটু বেশি হলে তার ফেলাই দেওয়া যাবে না, কিন্তু অনেকগুলো যখন থাকবে, এটাও সেম, ডিম বড় সেক্ষেত্রে কেকের বেশ বেশি হবে। না আপু, হাঁসের ডিম দিয়ে করলে কেক খাইতে পারবেন না, বিচ্ছিরি গন্ধ একেবারে, কেক খাইতে পারবেন না। তাহলে হচ্ছে আমাদের কত, 251 গ্রাম, ধরেন 255, 50 একটা করে নেবেন, করে নিয়ে ওভেনে দিয়ে দেবেন বা চুলায় দিলে চুলায় দিয়ে দেবেন, ঠিক আছে?